সুন্দরবনের হিঙ্গলগঞ্জ হাই স্কুলের এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। সুপ্রিম কোর্টের রায়ের 5 সাইন শিক্ষক তারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রায়ে তারা বাতিল হয়েছে। উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের হাই স্কুলে পড়ুয়ার সংখ্যা 605, শিক্ষক শিক্ষিকারা ছিল 15 জন। হাইকোর্টের নির্দেশে বাতিল 5 জন, থাকছে 10 জন। একাধিক স্কুলগুলি সমস্যার সমাধানে স্কুলের প্রধান শিক্ষকরা জানিয়েছেন কোন স্কুল থেকে 5 জন, কোন স্কুল থেকে 4 জন। ভালোভাবে পড়াতেন আমাদেরকে, এবার ওই স্যারদের চাকরি যে চলে গেল এটা আমরা খুবই ভেঙে পড়েছি। আর স্যারদের এরকম কষ্টে আমাদেরও দুঃখ লাগছে। কোন স্কুল এটা? হিঙ্গলগঞ্জ হাই স্কুল। কি নাম তোমার? কর্ণদীপ ঘোষ। হ্যালো, ওই কটা ভিড় সুপ্রিম কোর্টের নির্দেশে 5 জন চলে যাওয়ায় যেদিন আমরা সংবাদ পেলাম সেদিন আমরা খুবই মর্মাহত হয়ে পড়েছিলাম। আমরা আমাদের 5 জন যারা ছিল, আমাদের স্কুলটা আমাদের একটা পরিবারের মতো, তো পরিবার থেকে 5 জন বেরিয়ে গেল। আমরা সেদিন খুবই কষ্ট পেয়েছিলাম এবং সবাই টিচাররা কান্নাকাটি করছিল, খুবই খারাপ লাগছিল। আজও পর্যন্ত আমরা সেই হতাশাটা কাটিয়ে উঠতে পারিনি। আর তার উপর ওটা আছে, সেজন্য একবারে চালানো খুবই কষ্টকর হবে এবং খুব কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। স্যার, আপনার নাম আর কোন দায়িত্ব আছে? আমার নাম সাধন ঘোষ, আমি স্কুলের প্রধান শিক্ষক ঘোষ। উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের কনকনগর এসডি ইনস্টিটিউশন পড়ুয়ার সংখ্যা 1400, শিক্ষক শিক্ষিকারা ছিলেন 15 জন, বাতিল হলো 3 জন, আর থাকবে 12 জন। এমনকি পড়াতে এমনকি বোঝাতো যে পিছন দিকে যে স্টুডেন্টগুলো ছিল তারাও মন দিয়ে শুনতো এবং ওটা আমরা মাথায় অনেক দিন পর্যন্ত ধরে রাখতে পারতাম। কোন স্কুল এটা? এটা কর্ণনগর ইনস্টিটিউশন। কি নাম তো? শিক্ষক সুপ্রিম কোর্টের রায়ে সে আসতে পারছে না স্কুলে একমাত্র সাবজেক্ট এডুকেশান 11-12-এ তিনি আসতে পারছেন না। স্কুলে কম্পিউটার জানা একমাত্র ক্লার্ক তিনি নেই। 17-18টা গভর্নমেন্টের স্কিম চালানোর জন্য এই টিচাররা বিভিন্ন নোডালের কাজ করতেন, সাবজেক্টের ক্লাস নিতেন। 1400-র কাছাকাছি পড়ুয়া থাকা একটা স্কুলে এই শিক্ষকরা কি করব, গোটা বিষয়টা আমরা একেবারে অন্ধকারের মধ্যে পড়ে গেছি। স্যার, আপনার নাম আর কোন দায়িত্ব? আমি কনকনগর এসডি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক পুলক রায়চৌধুরী। মদনমোহন বিদ্যাপীঠের পড়ুয়ার সংখ্যা 431 জন, শিক্ষক শিক্ষিকার সংখ্যা 11 জন, বাতিল হলো 2 জন, থাকবে 9 জন। হাই স্কুলে পড়ুয়ার সংখ্যা সান্ডেলেভিল এবিএস মদনমোহন বিদ্যাপীঠে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে যে 26,000-এর কাছাকাছি চাকরি প্রার্থীর চাকরি যে রায়দান হয়েছে, সেই রায়দানে আমাদের 2 জন শিক্ষক, একজন তাপস সর্দার জিওগ্রাফি আর একজন কাজী বাদুল ইসলাম বায়ো সায়েন্সের প্রেসিডেন্ট, উনি আসবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা। আপনার নাম আর কোন দায়িত্ব আছে? আমার নাম হাসানুজ্জামান সর্দার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সান্ডেলেভিল এবিএস মদনমোহন। এখন ঘুমাচ্ছো? স্কুল যাবে না? কোন স্কুল? কোন স্কুল মানে চাকরিতে? চাকরি নাই আমার। চাকরি নাই? কি বলছো? চাকরি নাই। চাকরি নাই? এই জন্য বলছিলাম টাকা দিয়ে চাকরি করো না। আমার চাকরি চলে গেছে। আমার বাবা তোমার চাকরি রেখে দিয়ে দিয়েছে, এখন চাকরি নাই, সংসার চালাবো কি করে? একাধিক স্কুলগুলি সমস্যার সমাধানে স্কুলের প্রধান শিক্ষকরা জানিয়েছেন কোন স্কুল থেকে 5 জন, কোন স্কুল থেকে 4 জন, আবার কোন স্কুল থেকে অনেক শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের এই ফাঁকা পূরণ করতে গিয়ে দেখা যাচ্ছে কোনো শিক্ষককে একাই ঘন্টা দিয়ে আবার ক্লাস করতে হচ্ছে। একেবারেই হাহাকার পরিস্থিতি। কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউট স্কুলের প্রধান শিক্ষক তিনি জানিয়েছেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 11-12-এর সামনে পরীক্ষা, এই সময় এডুকেশনের শিক্ষক তিনি সুপ্রিম কোর্টের রায়ের পরে স্কুলে আসতে পারছেন না। আগামী দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, কিভাবে তারা এই অ্যাপ পূরণ করবে, সেটাই চিন্তার বিষয়। হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ।